শীতের এই প্রকৃতিতে রং ছড়িয়ে মাঠে মাঠে ফুটে আছে গোলাপ ফুল সহ নানা জাতের ফুল। সাভারের বিরুলিয়া সহ বিভিন্ন গ্রামে ফুলের সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত এখানে ভিড় করেন প্রকৃতি ও ফুল প্রেমীরা। দেশের বিভিন্ন স্থানের মানুষ নির্মল বাতাসে বুক ভরে খানিকটা নিঃশ্বাস নিতে আসেন এখানে। গোলাপের বাগানে ছবি তুলে এই স্মৃতিটুকু ধরে রাখতে ব্যস্ত অনেক দর্শনার্থী। আমি রাজাসন এখানে থাকি, এখানে আসছি। আজকে আমার অতিথি ওরা সবাই আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, তাদেরকে দেখানোর জন্য। খুবই সুন্দর জায়গা, খুবই পছন্দ করেছে। এসছি শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে। এখানে এসে আসলে এতগুলো গোলাপ একসাথে দেখতে পেয়ে আমার নিজের কাছেও ভালো লাগছে। মানে প্রচুর গোলাপের সমারোহ। আরো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। আমি আসলে এখানে এসে আসতে পেরে যা দেখলাম, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতোই অবস্থা। ফুল বাগান দেখতে এবং ফুল কিনতে আসছি, এবং আমি ফুল বাগান দেখতে আমার খুবই ভালো লাগে। গোলাপ ফুলের বাগান আমার দেখতে অনেক ভালো লাগে, সেই জন্য এখানে আসা, গোলাপ গ্রামে আসা। এবং এখান থেকে কিছু ফুল নিয়ে আমার মেয়েকে দেবো, বৌমাকে দেবো, কিছু নাতিনকে দেবো। আগেও এসেছি কিন্তু এরকম ফুলগুলো আগে দেখিনি। আর এখানে ঢুকতে হচ্ছে 100 টাকা করে নিচ্ছে, আর যদি কেউ ফুল কিনতে চায় তাহলে আলাদা করে পিস হিসেবে টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই বছরই দেখলাম যে উন্নত জাতের ফুল আর কি, খুবই ভালো লাগছে ফুলগুলো দেখে। ডিস্ট্রিক্ট কলেজ থেকে আসছি, এই জায়গায় ফুল কিনতে আসছি। আবহাওয়া অনেক সুন্দর ছিল, ভালো লাগছে। সাভারে বিরুলিয়া, শ্যামপুর, সাদুল্লাপুর, মুস্তাপাড়া, ভাগনাবাড়ি, বাটুলিয়া ও কমলাপুর গ্রাম গোলাপ ফুল চাষের জন্য পরিচিত। উঁচু মাটির এই গ্রামগুলো এক নামে খ্যাত, গোলাপ গ্রাম নামে। এসব গ্রামের মানুষের একমাত্র উপার্জনের ক্ষেত্র এই গোলাপ চাষ। রাজধানীর খুব কাছে এই গোলাপ গ্রামে এবারও 230 হেক্টর জমিতে গোলাপের বাম্পার ফলন হয়েছে। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যবসা সফল হওয়ার আশায় বুক বেঁধেছেন ফুল চাষিরা। গত বছরের তুলনায় এই বছর আমাদের ফলন অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেকই ভালো। আর গত বছর থেকে এইবার ফুলের দামটাও মোটামুটি অনেক ভালো। আর ফুল তো দেখতেছেনই বাগানে, গত বছরের থেকে এইবার ফুলের পরিমাণও অনেক ভালো, বেশি। আর যে পরিমাণ অর্ডার আসতেছে ওই পরিমাণ মনে করেন ফুল বাগানের নাই। এইবার ব্যবসায়িক দিক দিয়ে আমরা একটু মোটামুটি লাভবান হব ইনশাল্লাহ। আমাদের এবছর ইনশাল্লাহ ফুলের বাগান ভালো আছে সবারই, আমারও না খালি, যে আমাদের যত ফুল চাষি আছে আমাদের এবছর কোনো মরক লাগে নাই গা। আমাদের ফুলের বাগান ভালো আছে, ফুলের বাজারও খুব ভালো ছিল। আমাদের যদি কম সুদের ভিতরে যদি ঋণ দেয় তাহলে মনে করেন আমরা অবিঠানি মনে করেন ফুল চাষ একটু বাড়াইতে পারবো। আর যদি বাহিরের দেশে যদি উনি ফুল যদি মনে করেন বিভিন্ন যত প্রকারের ফুল আছে আমরা আমদানি করতেছি, এই সমস্ত ফুল যদি বাহিরের দেশে একটু রপ্তানি করতো তাহলে আমাদের বাজারটাও মনে হয় ভালো, আমরা কৃষিরা ভালো পাইতাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ফুল চাষিরা বলেছেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং ভাইরাস আক্রমণ না করায় ফুল চাষের বাম্পার ফলন হয়েছে। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 26শে মার্চকে সামনে রেখে কৃষকরা এই বছর অনেক লাভের মুখ দেখবেন বলে আশা করেছেন। ফুল চাষিদের পরামর্শ সহ সহযোগিতা দিচ্ছেন ঢাকা জেলা ও সাভার উপজেলা কৃষি অফিস। রাজধানীর উপকণ্ঠে আমাদের এই সাভার উপজেলা, এই সাভার উপজেলায় বাণিজ্যিকভাবে আমাদের এখানকার কৃষকরা ফুলের চাষাবাদ করে আসছে। আমাদের সাভার উপজেলায় প্রায় 305 হেক্টর জমিতে এবার ফুলের আবাদ হয়েছে। এর মধ্যে 230 হেক্টর জমিতে গোলাপের চাষাবাদ হয়েছে। এর মধ্যে দেশি গোলাপ সহকারে, চায়না গোলাপ সহকারে বিভিন্ন ধরনের গোলাপ, বিভিন্ন রঙের গোলাপের চাষ হয়েছে। আমরা চেষ্টা করছি যে কৃষক এইবার যে প্রোডাকশনটা হয়েছে আমাদের সামনে 3টা দিবস উপলক্ষে, পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা যেন ফুলের যেই স্বাস্থ্য বলতে যেটা বোঝায় বা মানে সুস্থ ফুল, স্বাস্থ্যকর ফুল আমাদের এই 3টা দিবস পর্যন্ত তারা নিয়ে যাবে। সেই লক্ষ্যে আমাদের কৃষকদের পাশাপাশি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ তাদের সঠিক সময়ে তাদের ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে যাচ্ছে। বর্তমান সরকার গোলাপ সহ অন্যান্য ফুল চাষে চাষিদের সহজ শর্তে কৃষি ঋণ, ন্যায্য মূল্যে সার ও কীটনাশক সরবরাহ করলে দেশের চাহিদা মিটিয়ে গোলাপ ফুল সহ অন্যান্য ফুল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন সাভারের ফুল চাষিরা। ঢাকার সাভারের গোলাপ গ্রাম থেকে শেখ বাশার, ATN বাংলা।